বর্ষাকাল এলেই আতঙ্কে ভোগেন ঝালদা 2 নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতের চাতমবাড়ি ছাড়া বিভিন্ন গ্রামের মানুষ। কারণ এই যে শালদহ নদী রয়েছে, শালদহ নদীতে সেতু এবং বর্ষা এলেই ফুলে ফেঁপে ওঠে নদী, তাই পারাপারে সমস্যা হয়। তাই নিজেদের উদ্যোগে গ্রামবাসীরা সেতু তৈরি করছেন এবং বাসিন্দাদের দাবি যে তারা প্রশাসনকে বারবার জানিয়েছেন, কিন্তু এখনও তারা সেতু তৈরি করেনি। তাই বাধ্য হয়েই তাদেরকে কাঠ বা বাঁশ দিয়ে সেতু তৈরি করতে হচ্ছে এবং প্রতি বছর তাদের এভাবে সেতু তৈরি করতে হয় এবং এখনও সেতু না হয় তারা সমস্যায় ভোগেন এবং ঘুরপথে যেতে হলে 7-8 কিলোমিটার ঘুরপথে যেতে হয় এবং এই ঘুরপথে যেতে সমস্যায় পড়ে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। তাই তারা নিজেদের উদ্যোগে সেতু তৈরি করছেন। প্রশাসনকে জানিয়েও আজও হয়নি নদীর ওপর সেতু। বর্ষায় ফুলে ফেঁপে উঠবে নদী, যাতায়াত সমস্যায় পড়বেন গ্রামবাসীরা। একজোট হয়ে তাই গ্রামবাসীরাই কাঠ বাঁশ দিয়ে নিজেদের উদ্যোগে নদীর ওপর তৈরি করছেন সেতু। 12 নদী 13 খাল, তবে যাবে কৈলাপাল। পুরুলিয়ার বহুল প্রচলিত এই প্রবাদ বর্ষার মুখে বাস্তবে রূপ পায়। সারা বছর পুরুলিয়ার ছোট নদী জোর বা খাল শুকনো থাকলেও বর্ষার মুখে বিভীষিকার রূপ নেয়। আর তাই বর্ষা আসার আগেই যাতায়াত সমস্যার আতঙ্কে ভোগেন নদী লাগোয়া গ্রামের বাসিন্দারা। পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার ঝালদা 2 নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েত এলাকার শালদহ নদীর আশপাশের বড়ুয়া, কোচা, পটমাডি, নোয়াগড় সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের চিত্র এরকমই। বর্ষার সময় বিভীষিকার রূপ নেয় শালদহ নদী। নদীর ওপর সেতু না থাকায় নদীর একপাশে বেগুনকোদর, চাতমবাড়ি হাই স্কুল, কোটশিলা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘুরপথে যেতে হলে 6 থেকে 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। চরম সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। বর্ষা আসার আগেই তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে কাঠ বাঁশ দিয়ে তৈরি করছেন অস্থায়ী সেতু। গ্রামবাসীদের দাবি প্রশাসনকে জানিয়েও আজও হয়নি সেতু নির্মাণ। সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। বাধ্য হয়ে তাই নিজেদের উদ্যোগেই সেতু তৈরি করা হচ্ছে। বিষয়টি নিয়ে বামুনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, তিনি সমস্যার কথা শুনেছেন, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে এত বড় সেতু তৈরি করা সম্ভব নয়। এই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। সেতু তৈরি করা হোক, কি বলবেন? পঞ্চায়েত থেকে এটা কোনো সম্ভব নয়। বিষয়টা আমি উপর মনে জানাবো, যাতে জনগণতি যেমন হয়। কি নাম আপনার? আমার নাম পরিচয়। আপনি প্রধান তো? কোন গ্রাম পঞ্চায়েত? ভাবনিয়া বেলা। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, এ বিষয়টি তার নজরে আসেনি। তিনি খোঁজখবর নিয়ে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় তার উদ্যোগ নেবেন। চাতমবাড়ি এলাকায় যে নদী রয়েছে, নদীর উপরে দীর্ঘদিন একটা দাবি রয়েছে যে সেখানে একটা সেতুর জন্য, কিন্তু এখনও সেতু তৈরি না হওয়ার জন্য গ্রামবাসীরা নিজেরাই বাঁশ দিয়ে সেই সেতু তৈরি করছে। কী বলবেন? প্রথমেই জানাই যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন এবং আমরাও চাইছি যে কিভাবে যারা প্রত্যন্ত এলাকাতে থাকে যেসব মানুষগুলোকে তাদের কীভাবে জনসংযোগ করা যায়, তাদের কীভাবে কানেক্ট করা যায়, যাতে তারা সামাজিক এবং আর্থিক দুদিক থেকেই সফল হয় এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হয়। সেক্ষেত্রে যদি আমাদের এই ঝালদা টু যেখানে বলছেন যে এই চাতমবাড়ি এবং বেগুনকুদরের কাছাকাছি যে শালদহ তাদের সেতু হয়নি, দীর্ঘদিনের দাবি, বিষয়টা যদিও আমার নজরে সেভাবে আসেনি, তো আমি অবশ্যই খবর নিচ্ছি এবং খবর নেওয়ার পর দেখা যাক তদন্ত করে যে কীভাবে করা যায়, জেলা পরিষদ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে যদি করা যায় সে ব্যবস্থা অবশ্যই অতি শীঘ্রই আমরা নেব। যদিও বিজেপি থেকে নির্বাচিত পুরুলিয়া জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান, জেলা পরিষদ পুরুলিয়া জেলার উন্নয়নে ব্যর্থ। তাই নিজেদের বাঁচার তাগিদে নিজের গ্রামে পৌঁছানোর জন্য গ্রামবাসীদের নিজেদেরকেই কাঠের সেতু বানাতে হচ্ছে। পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সদস্যরা কোথায় ঠিকাদারের কাছে কাটমানি নেবেন তাতে ব্যস্ত, কোথাও জেলা পরিষদের উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, কোথাও না কোথাও রাজ্য সরকার এবং এই পুরুলিয়া জেলা পরিষদ, রাজ্য সরকার সারা রাজ্যে আজকে উন্নয়নে ব্যর্থ আছে এবং এই রাজ্য সরকার পুরুলিয়া জেলাতেও উন্নয়নে ব্যর্থ আছে। তাই সাধারণ মানুষ নিজের তাগিদে নিজে বাঁচার জন্য, নিজের গ্রামে পৌঁছানোর জন্য নিজে কষ্ট করে নিজের খরচাতে কাঠের ব্রিজ বানাতে হচ্ছে এই শাসক দলের এই সরকার। এবং সভাধিপতি যে মন্তব্য রাখলেন, আশা করছি উনি সেটিতে আলোকপাত করবেন, এই স্কিমটা ওনাদের করে দেবেন। কিন্তু আমার মনে হয় না যে এই জেলা পরিষদ সারা পুরুলিয়া জেলায় কোথাও উন্নয়ন করেছে, কারণ জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ, যারা সদস্য, তারা
ঠিকাদারের কাছে কাটমানি কোথায় নিব তার জন্য ব্যস্ত আছে। উন্নয়নমূলক কাজ এখন অবধি জেলা পরিষদ দ্বারা কোথাও দেখতে পাওয়া যায়নি। এবং পুরুলিয়া জেলায় এই বর্ষাকালে ছোট নালা নদী এবং মাঝারি মানের যে নদীগুলো সেগুলো এই বর্ষার সময় জলে ফুলে ফেঁপে ওঠে। তো কোথাও না কোথাও এই ব্রিজ না থাকার জন্য, উন্নয়ন ব্যাহত হওয়ার জন্য, উন্নয়ন না হওয়ার জন্য আজকে সাধারণ মানুষ নিজের তাগিদে কোথাও ব্রিজ বানাচ্ছেন। এটা এই সরকারকে ভাবা উচিত। এবং এই কাঠের ব্রিজ এখনকার দিনেও সাধারণ মানুষকে বানাতে হচ্ছে, এটাই এই তৃণমূল সরকারের ব্যর্থতার একটা প্রমাণ। আমি রাকেশ মাহাতো, জেলা পরিষদ সদস্য, বাগমুন্ডি। এটা হচ্ছে শালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে 4-5টা গ্রাম মিলিয়ে নিয়ে, যেমন রয়েছে বড়ুয়াকোচা, চিরুটাড়, নোয়াগড়, পোটমাডি, এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে, বর্ষা চলে আসছে। এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে এবং অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে পারাপার হওয়ার ক্ষেত্রে। তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে। এটা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন। তার জন্য আমরা বাধ্য হয়েছি, এই গ্রামের লোক সময় মিলে নিয়ে এখানে আজকে পারিশ্রমিক দিচ্ছি এবং ব্রিজ তৈরি করছি। কেন অন্য কোনো রাস্তা নেই? আর অন্য কোনো রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ঘুরপথে ঘুরে নিয়ে সেই স্কুল হোক বা কোনো হাট বাজার করার ক্ষেত্রে সেই রাস্তা আমরাকে যেতে হয়, ওই রাস্তা দিয়ে নিয়ে। যদি হয় তাহলে আমাদের সব কিছুতে উপকার হবে, যেমন ছোট বাচ্চা স্কুল যাতায়াত আমাদেরও, তারপরে আমাদের পশু যেমন ছাগল গরু এটা দিয়ে নিয়ে যাওয়া হয়। আর জলের সময় এই সময় আমাদের অসুবিধা হয়, প্রায় রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো যদি এটা হয় অনেক উপকার হতো আর কি। সরকার যদি অন্য কোনো রাস্তা নেই? রাস্তা আছে কিন্তু ওটা অনেক দূরে আছে, আর ঘুরে যেতে হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার। তো ওটাই যদি ঠিক হতো। এটা কি সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? আপনারা জানিয়েছেন সরকারকে, প্রশাসনকে? আমরা গ্রামবাসীরা আমরা জানাইছি অবশ্য সরকারের কাছে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু আমরা চেষ্টা করছি, এখন যখন উদ্যোগ নেওয়া হয়নি আমরা নিজে থেকে আপাতত চলাচলের ব্যবস্থাটা করি আর কি। কি চাইছো? আমরা চাই এই সেতুটা যেমন সরকার আমাদের নির্মাণ করে দিক, আমাদের অনেক সুবিধা হতো আর কি। কি নাম? আমার নাম সন্তোষী মাঝি, কোন গ্রাম? বড়ুয়াকোচা। যদিও বিষয়টি নিয়ে আমরা জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এই বিষয়টি তিনি প্রথম শুনলেন, খবর নিয়ে দেখছেন এবং যাতে তাড়াতাড়ি ওই এলাকায় সমস্যার সমাধান করা যায় তার উদ্যোগ নেবেন। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।